হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আজকের যে টপিক এর উপরে রিডিং করব সেটা নর্মালি কারেন্ট ফিলিংস, অবশ্যই যেটা তোমাদের ভীষণ ফেভারিট। আমি এতদিনে দেখছি যে কারেন্ট ফিলিংসটা তোমাদের খুব ভালো লাগে শুনতে বা জানতে, যে এই মুহূর্তে তোমার মানুষটি তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে। তো আমি সেই টপিকের উপরেই রিডিং আনার চেষ্টা করি। তো চলো, আজকের আমি দুজনের এনার্জি প্রথমে চেক করে নেব, তোমার এনার্জি এবং তোমার মানুষটির এনার্জি। হ্যাঁ, তোমাদের দুজন এই সম্পর্কের কোথায় দাঁড়িয়ে আছো, তুমি এই সম্পর্কের কোথায় দাঁড়িয়ে আছো এবং তোমার মানুষটি কোথায় দাঁড়িয়ে আছেন, এইটা প্রথমে আমি দেখে নেব। ওকে, তো চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ universe, thank you angel, thank you universe, thank you angel, thank you universe, thank you angel, thank you universe, thank you angel। এই সম্পর্কে আমার ভিউয়ার্সরা কোথায় দাঁড়িয়ে আছে, যে রিলেশনশিপের জন্য দেখতে এসেছো সেই সম্পর্কে আমার ভিউয়ার্সরা কোথায় দাঁড়িয়ে আছে, আমার যারা ভিউয়ার্স তারা কোথায় দাঁড়িয়ে আছে এই সম্পর্কে। থ্যাংক ইউ যারা আমার ভিউয়ার্স এই সম্পর্কে তারা কোথায় দাঁড়িয়ে আছে, আমার ভিউয়ার্স এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছো তুমি। থ্যাংক ইউ। আর ভিউয়ার্সের মনের মানুষ এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, ভিউয়ার্সের মনের মানুষ এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, ভিউয়ার্সদের মনের মানুষ এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, কোথায় দাঁড়িয়ে আছে ভিউয়ার্স যারা তার মনের মানুষ এই সম্পর্কে, ও মাই গড, এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, ভিউয়ার্সের মনের মানুষ এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। ডোর টু স্পিরিট। আচ্ছা, তুমি কোথায় দাঁড়িয়ে আছো এই সম্পর্কে, তোমার মানুষটি কোথায় দাঁড়িয়ে আছে এই সম্পর্কে, সেটা তো বার করে নিয়েছি। এবং কানেক্টিং এনার্জি, মানে তোমরা একসাথে কোথায় দাঁড়িয়ে আছো, কানেক্টিং একটা এনার্জি থাকে, সেটা হচ্ছে ডোর টু স্পিরিট। অর্থাৎ তোমাদের দুজনকেই তোমরা কিছু সাইন দেখছো, কিছু সাইন, সিনক্রোনিসিটি, নাম্বারস, ভিডিওর কিছু তোমাকে বোঝানো হচ্ছে, বলা হচ্ছে, এবং তোমার মানুষটিকেও বলা হচ্ছে, শুধু তোমাকে নয়। এখানে স্পিরিট, এখানে ইউনিভার্স, এখানে অ্যাঞ্জেল, তোমাদের যারা স্পিরিট গাইড আমাদের যারা থাকেন তারা এবং অ্যাঞ্জেল, এনারা তোমাদের দুজনকে এক করার চেষ্টা করছেন, এবং ওনার তরফ থেকে সাইন, সিনক্রোনিসিটি তোমাদের দুজনকেই দেওয়া হচ্ছে, তোমাদের দুজনকেই বোঝানো হচ্ছে যে অ্যাকচুয়ালি তোমাকে বোঝানো হচ্ছে তোমাকে কোথায় যেতে হবে, এবং তাকেও বোঝানো হচ্ছে তাকে কোথায় আসতে হবে। এরকম একটা সিচুয়েশনে কানেক্টিং এনার্জি, তোমরা দুজনেই কিছু কিছু ফিল করছো, কিছু ফিলিংস আসছে, হচ্ছে কিছু রিয়েলাইজেশন, কিছু বুঝতে পারা, এরকম কিছু ঘটনা কিন্তু দুজনেরই ঘটছে, তোমারও ঘটছে, তারও ঘটছে। এটা হচ্ছে কানেক্টিং এনার্জিতে। এবং তোমরা দুজনেই কিন্তু এই রিলেশনশিপটা হওয়ার পরে ধীরে 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 অনেক বেশি স্পিরিচুয়াল পার্সনে রূপান্তরিত হচ্ছ। তুমি হয়তো তুমি ছিলে, তোমার মানুষটি হচ্ছে, বা তুমি ছিলে না এখন হচ্ছ, তোমার মানুষটি আগে ছিল না এখন হচ্ছে। পরিষ্কার যেটা ক্লিয়ার কথা যে এখন বর্তমানে তোমরা দুজনেই স্পিরিচুয়াল হয়ে উঠছো, বা যদি তোমরা আগে থেকেই স্পিরিচুয়াল ছিলে তাহলে সেটা আরও বেশি এনহ্যান্স করছে। তোমরা কানেক্ট করতে পারছো এই রিলেশনটা থ্রু দিয়ে, এই রিলেশনশিপটা এসেছে বলেই কিন্তু তোমরা ঈশ্বর, ইউনিভার্স, অ্যাঞ্জেল এনাদের সাথে কানেক্ট করতে পারছো, বা এনারাও তোমার সাথে কানেক্ট করছেন, এবং এনার সাথেও। কেন এটা কানেক্টিং এনার্জিতে এসছে, দুজনের ইকুয়াল, দুজনের উপরেই কিন্তু কাজ করছেন ইউনিভার্স, অ্যাঞ্জেল। ওকে, তো চলো এবার দেখে নেবো যে এই সম্পর্কে তুমি কোথায় দাঁড়িয়ে আছো।
ওয়াকিং অ্যাওয়ে, ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস। ওকে, দুটো সিনারিও আমি দেখতে পাচ্ছি, দুটো সিনারিও হতে পারে, যার সাথে যেটা ম্যাচ করবে নিও। একটা হতে পারে যে তুমি কোথাও থেকে ওয়াক অ্যাওয়ে করছো, কোনো রিলেশন থেকে, তোমার হয়তো অন্য কোনো রিলেশনশিপ রয়েছে, সেখান থেকে ওয়াক অ্যাওয়ে করে তুমি এই মানুষটির দিকে আসতে চাইছো। এটা কিছু কিছু মানুষের জন্য হতে পারে। আর কিছু কিছু মানুষের জন্য এটা, কিছু না বেশিরভাগ মানুষের জন্য এটা, যে তোমরা এই মানুষটির থেকে খুব একটা স্যাটিসফ্যাকশান তোমাদের নেই, তোমাদের হ্যাপিনেস যেন কোথাও হারিয়ে যাচ্ছে মনে হচ্ছে, বা এই মানুষটার কথা চিন্তা করতে করতে তোমরা কোথাও মানসিক দিক থেকে অসুস্থ হয়ে পড়ছো। এই মানুষটির কথা চিন্তা করতে করতে, কষ্ট পেতে পেতে, বা ওই ওয়েটিং জোনে থাকতে থাকতে তোমাদের সেটার এফেক্ট তোমাদের শরীরেও পড়েছে, তোমাদের কিছু শারীরিক প্রবলেম এসে গেছে, কারোর ক্ষেত্রে শারীরিক কোনো প্রবলেম এসে গেছে। তো আমরা যখন খুব দুশ্চিন্তা করি, আমাদের কিন্তু সুগার, কোলেস্ট্রল এগুলো কিন্তু এসেই যায়। যখন আমরা খুব কষ্ট পাই, খুব দুশ্চিন্তা করি কোনো কিছুর জন্য, বা কোনো পার্টিকুলার একটি বিষয়ের প্রতি যদি আমরা সবসময় ফোকাস থাকি, সেটাতেও কিন্তু আমাদের শরীরের ওপরে এফেক্ট পড়ে খুব 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 পরিমাণে। তো আমি দেখতে পাচ্ছি সেটাও পড়েছে। এবং তোমরা বর্তমানে ওয়াক অ্যাওয়ে করে যেতে চাইছো, বর্তমানে একটু নিরপেক্ষ থাকতে চাইছো, মানে নিউট্রাল থাকতে চাইছো, যে যদি এই মানুষটি ফিরে আসে তো ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করব, আর যদি নাও ফিরে আসে ঠিক আছে, আমি আমার নিজের হ্যাপিনেসের দিকে খেয়াল রাখবো এবং নিজের হিলিংয়ের দিকে মন দেবো, নিজেকে এবার হিল করব। কেন কি এবার হিল করার প্রয়োজন আছে, হিলিংয়ের প্রয়োজন আছে। তুমি ফিল করছো তোমার হিলিংয়ের প্রয়োজন আছে, তুমি শারীরিক দিক থেকে খুব ডিস্টার্ব, এবং সেটা এই মানুষটির জন্য, এনার জন্য চিন্তায়, বা এনার ওয়েটিং জোনে থাকার জন্য তুমি মেন্টালি খুব ডিস্টার্ব থাকো, এবং সেখান থেকে তোমার মনে হচ্ছে তোমার জীবনে শান্তির অভাব ঘটছে, হ্যাপিনেসের অভাব ঘটছে, এবং তুমি নিজের জীবনের, এবং ইউনিভার্স তোমাকে দেখাচ্ছেন, তোমার মনে হচ্ছে যে ইউনিভার্স দেখাচ্ছেন যে কীভাবে নিজের, ইউনিভার্স যেন সেই দরজাটা ওপেন করছেন, তোমার মনে হচ্ছে ইউনিভার্স যেন সেই দরজাটা ওপেন করছেন, যে কিভাবে নিজেকে হিল করা যায় বা হ্যাপিনেসের দিকে নিয়ে যাওয়া যায়, এটা তোমাকে ইউনিভার্স যেন সেই তথ্যগুলো দিচ্ছেন। হ্যাঁ, এবং তুমি মানে ওই টেম্পোরারিভাবে এখান থেকে একটু লেট গোই করতে চাইছো, যে লেট গো বলতে মানুষটার থেকে যদি লেট গো নাও করতে পারো, সিচুয়েশনের থেকে লেট গো করছো, যে খারাপ সিচুয়েশনে তুমি রয়েছো এনার সাথে, যদি কিছু এনার থেকে প্রাপ্তি যদি কিছু থেকে থাকে, যেগুলো খুবই যন্ত্রণাময় কোনো প্রাপ্তি থেকে থাকে, সেগুলো তোমাকে বারবার মনে পড়ে এবং বারবার তুমি ডিস্টার্ব হয়ে যাও, বারবার তোমার এনার্জি ড্রেন হয়ে যাচ্ছে, তাহলে সেই জায়গাটা থেকে তুমি লেট গো করতে চাইছো, তুমি আর সেই কথাগুলো ভাবতে চাইছো না, যেগুলো তোমার এনার্জিকে ড্রেন করছে, এবং এটার এফেক্ট তোমার কর্মজীবনেও পড়ছে, তোমার একটা পার্সোনাল যে লাইফ, সেখানে কিন্তু এই এফেক্টগুলো পড়ছে। তো তুমি কিন্তু বর্তমানে নিজেকে হিল করতে চাইছো, নিজেকে হ্যাপিনেসের দিকে নিয়ে যেতে চাইছো, সেলফ লাভ জার্নিতে যেতে চাইছো, যেটা অ্যাকচুয়াল স্পিরিট কিন্তু, এই যেটা কানেক্টিং এনার্জিতেও অ্যাকচুয়াল স্পিরিট কিন্তু, প্রথমে আমরা যদি সেলফ লাভ জার্নিতে না যাই, তাহলে কিন্তু আমাদের ইউনিয়ন হয় না। এটা সবসময় বলে থাকে, আমি কেন, সবাই বলবেন। তো এখানে সেই পার্সোনাল হিলিং বা যেটাকে বলে সেলফ লাভ জার্নিতে কীভাবে তুমি যাবে, সেই সমস্ত পথ কিন্তু তোমাকে ঈশ্বর দেখাচ্ছেন, অ্যাঞ্জেল দেখাচ্ছেন, এবং তোমরা সেই দিকেই এগিয়ে যাচ্ছ। কোথাও থেকে তো তোমরা ওয়াকিং অ্যাওয়ে এনার্জি আছে এই মানুষটির থেকে, বা অন্য কোনো সিচুয়েশান, অন্য কোনো মানুষ, অন্য কোনোখান থেকেও কোথাও থেকে তো ওয়াক অ্যাওয়ে করছো, আমি দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখে নেব যে তোমার মানুষটি কোন এনার্জিতে আছেন। ম্যান হোল্ডিং আ হার্ট। ওকে, ইনি এনার হার্টকে হোল্ড করে রেখেছেন। আচ্ছা, ইনি এমন একজন মানুষ, এনার 45 এজ হতে পারে, হ্যাঁ 51 এজ হতে পারে। আচ্ছা, ইনি এমন একজন মানুষ, এনারও কিন্তু ব্যাড এক্সপিরিয়েন্স রয়েছে, মানে তুমি তো অবশ্যই আছো, কিন্তু এছাড়াও ওনার কোনো রিলেশনশিপে কোনো ব্যাড এক্সপিরিয়েন্স থাকতে পারে, ওনার জীবনেও অন্য কোনো মানুষ ছিল বা আছে,
উনি সেখান থেকে দেখো, এটা আরেকটা কথাও বলবো, এই যে এনার্জিটা আমি বলছি যে এটা তোমার এনার্জি, এটা এই মানুষটার মানে তোমার মানুষটার এনার্জি, ওটা কিন্তু মানে এক্সচেঞ্জও হয়ে যেতে পারে। মানে এই দিকের এনার্জিটা তোমার এনার্জি আর এই দিকের এনার্জিটা ওনার এনার্জি, সেটাও কিন্তু হতে পারে, সেটা আমি বলে রাখলাম। ভাইস ভার্সা হতে পারে এনার্জি। আচ্ছা, ম্যান হোল্ডিং আ হার্ট, হিলার অফ দ্য এজেস। এই মানুষটিকে আমি দেখতে পাচ্ছি এনার জীবনে কিছু খারাপ অভিজ্ঞতা আছে রিলেশনশিপ নিয়ে। কেন কি ম্যান হোল্ডিং আ হার্ট মানে তিনি তার হৃদয়কে হোল্ড করে রেখেছেন। কেন কেন আমরা হৃদয়কে হোল্ড করে রাখি? মানে এনার এখনও কিছু জানা বোঝার বাকি রয়েছে। এনার মনে হচ্ছে যে এখনও হোল্ড করে রাখি, সঠিক সময় আসেনি বা সঠিক পরিস্থিতিটা উনি পাচ্ছেন না, বা ওনার এখনও কিছু জানা বোঝার বাকি আছে, বা ওনার ওই খারাপ অভিজ্ঞতার জন্য উনি ভয় পান কমিটমেন্টে আসতে, রিলেশনশিপে আসতে, বিশেষ করে কমিটমেন্ট দিতে উনি ভয় পান। যেহেতু হতে পারে তোমার সাথেই পাস্ট অভিজ্ঞতা ভীষণ খারাপ, বা অন্য কোনো মানুষের সাথে ওনার অভিজ্ঞতা ভীষণ খারাপ, সেই জন্য উনি হোল্ড করে রেখেছেন। আমার মনে হয় এই দিকের এনার্জিটাই তোমার মানুষটির হতে পারে। এখানে ম্যান হোল্ডিং আ হার্ট এসছে, তো উনি হোল্ড করে রেখেছেন। বর্তমানে উনি কারোর সাথে ইমোশনালি সেইভাবে কিন্তু অ্যাটাচড নয়, উনি হোল্ড করে রেখেছেন। এবং কার্ড যেহেতু তোমার জন্য এসছে, তাহলে অবশ্যই তোমার জন্যই উনি হোল্ড করে রেখেছেন। মানে হৃদয়টা তোমাকেই দিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সেই প্রপোজটা বা সেই বলা কওয়াটা ভালো করে হয়নি যে হ্যাঁ আজ থেকে চলো আবার শুরু করি, বা আমার হৃদয় তোমারই জন্য, আমার হৃদয়ে শুধু তুমিই আছো। এই যে সমস্ত কমিটমেন্টগুলো, এই কমিটমেন্টগুলো হয়তো উনি এখনও ভালো করে দিয়ে ওঠেননি, সেখানে উনি হোল্ড করে রেখেছেন। বাট হ্যাঁ, হৃদয়টা কিন্তু তোমার জন্যে, তিনি জানেন। কেন কি কার্ড তোমাদের জন্য এসছে, তো তিনি জানেন যে তার হার্ট তিনি হোল্ড করে রেখেছেন তোমারই জন্য। বাট সেটা উনি স্বীকারোক্তিটা এখনও হয়নি, কেন কি হোল্ড করা। ওকে, ইনি নিজেকে ম্যাজিশিয়ান মনে করেন। ইনি মনে করেন যে ইনি একটু এরকম, আচ্ছা ইনি কোনো হিলার হতে পারেন, কোনো ডক্টর, বা ডক্টরকেও আমরা হিলার বলে থাকি, বা এই যে আমরা যে প্রফেশনে আছি এটাকেও হিলার, এটাও হিলিং প্রফেশন। যে কোনো হিলিং প্রফেশনে কিন্তু ইনি থাকতে পারেন বা নাও থাকতে পারেন। এখানে আছে মানে যে শুধু হিলারই হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, আর এখানে ম্যান আছে বলে যে ইনি ওম্যান হতে পারবেন না এমনও কিন্তু কোনো কথা নেই, কারণ এটা এনার্জি রিডিং, এটা জেন্ডার বেসিস রিডিং কিন্তু নয়। তো বন্ধুরা চলো, প্রথমত তো উনি ওনার হৃদয়কে হোল্ড করে রেখেছেন। ইনি কোনো হিলিং প্রফেশনে থাকতে পারেন, আবার নাও থাকতে পারেন, থাকার সম্ভাবনা আছে, এইটুকু বলে দিলাম। এনার মধ্যে ইনি খুব পাওয়ারফুল, আমি দেখতে পাচ্ছি ইনি খুব পাওয়ারফুল। এনার কথা খুব সুন্দর হতে পারে। এই সম্পর্কে উনি কোথায় দাঁড়িয়ে আছেন যদি বলো, ইনি জানেন যে এই সম্পর্কটা, উনি আশাবাদী, আমি এটাই দেখতে পাচ্ছি, উনি আশাবাদী এবং উনি এই সম্পর্কটাকে ঠিক করতে চান। ওনার সম্পূর্ণ ইচ্ছা আছে, কেন হোল্ডই তো করে রেখেছে তোমার জন্য। আমার মনে হচ্ছে ওনার শুধু কিছু তথ্য জানার বাকি আছে তোমার সম্বন্ধে, বা কিছু ক্লিয়ার দরকার আছে ওনার জীবনে, হয়তো কিছু ক্লিয়ার করার দরকার আছে, বা তোমাদের সম্বন্ধে হয়তো আরও কিছু ওনার ক্লিয়ারেন্সের প্রয়োজন আছে, ওনার পরিষ্কার জানার প্রয়োজন আছে। দেন উনি এই সম্পর্কে কিন্তু উনি অ্যাকশান নেবেন এবং এই সম্পর্কে উনি এই যে হার্টটাকে হোল্ড করে রেখেছেন উনি কিন্তু বলে দেবেন আগামী দিনে। মানে ওনার এটাই ইচ্ছা যে এই যেটা আমার অস্পষ্ট যে চিন্তাধারাটা আছে, এটা যখনই যেই মুহূর্তেই ক্লিয়ার হয়ে যাবে, সেই মুহূর্তে ওনার বিশ্বাস আছে যে উনি পারেন, ওনার মধ্যে সেই ক্ষমতা আছে যে এই সম্পর্কটাকে আমি ঠিক করে ফেলতেই পারবো। কিন্তু তার জন্য আমার কিছু জানা বাকি আছে, কিছু জানার দরকার, বা কিছু অতীতকে ক্লিন করার দরকার, নিজেকে ক্ষমা করার দরকার, বা অন্য কাউকে ক্ষমা করার দরকার, কিছু তো আছে। তো সেইটা হয়ে গেলেই এনার মধ্যে সেই মনের জোর রয়েছে, সাহস রয়েছে, বা উনি মনে করেন আমার মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে যে আমি পারবো, এই ক্ষমতাটা আমার মধ্যে রয়েছে, এটা উনি বিশ্বাস করেন। তো এরকম একটা জায়গায় তোমরা দুজনেই দাঁড়িয়ে আছো।
যদি এটা তোমাদের সাথে মেলে বন্ধুরা, তাহলে কিন্তু রিডিংটা তোমাদের। ওকে, চলো আজকে দুজনের এনার্জি নিলাম যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হয় বন্ধুরা। থ্যাংক ইউ। আজকের আমি একটা নতুন ট্যারো ডেক ইউজ করব, ওয়াইল্ড রিফ্লেকশন ট্যারো ডেক। এই ট্যারোটা তোমরা চাইলে তোমরা কিনতেও পারো। আচ্ছা, আমি কিন্তু ট্যারোটের কোর্স করাই। হ্যাঁ, তোমরা যদি কেউ কোর্স করতে চাও ট্যারোটের, তাহলে যোগাযোগ করতে পারো আমার সাথে। এবং যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাও, উভয়ই, যদি কেউ ট্যারোট শিখতে চাও বা পার্সোনাল রিডিং নিতে চাও, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। এবং ভিডিও তলাতে কিন্তু, ভিডিওর নিচে কিন্তু আমার নাম্বার দেওয়া থাকে, ওটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো অবশ্যই ওখানে হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করো। ওকে, কল করো না প্লিজ। ওকে, চলো চলো আমি দেখে নেব। এইবার আমি চলে আসবো কারেন্ট ফিলিংসে, ডাইরেক্ট কারেন্ট ফিলিংসে চলে আসবো। আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস। পেজ অফ সোর্স। ওকে, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস। আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস। এস অফ পেন্টিকলস। ওকে, খুব সুন্দর এই কার্ডটা বন্ধুরা। তোমাদের আমি কার্ডের ছবিগুলো দেখাবো সবই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস। আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস। আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস। দুটো কার্ড একসাথে চলে এলো হাতে। ওকে, কিং অফ সোর্স অ্যান্ড সেভেন অফ সোর্স। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মনের মানুষের, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, কারেন্ট ফিলিংস। দ্য ম্যাজিশিয়ান। ওকে, বলেছিলাম না যে উনি মনে করেন উনি সব পারেন, উনি ম্যাজিক করতে পারেন। ম্যাজিক কথাটা আমি বলিনি, বাট ওখানে ওই হিলার এসছিল, হিলার অফ দ্য এজেস মনে হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ। আচ্ছা, দ্য হ্যারোফেন্ট, বটমে ফুল, 9 অফ ওয়ান্ডস। তোমার মানুষটি কিছু প্রবলেমে ডেফিনেটলি আছে। পেজ অফ ওয়ান্ডস, 6 অফ ওয়ান্ডস। তোমাদের সম্পর্কের মধ্যে কোনো সামাজিক ইস্যু থাকতে পারে, মানে এখানে সবার যদিও না হয়, কারোর কারোর ক্ষেত্রে হতে পারে যে সামাজিকতা, নৈতিকতা, এই রকম ধরনের কোনো ইস্যু থাকতে পারে, যার জন্য তোমাদের সম্পর্কের মধ্যে দূরত্ব এসেছে। তোমার মানুষটি অনেক হয়তো তোমার সাথে হয়তো সেইভাবে উনি তোমার প্রতি হয়তো খুব একটা কিছু অ্যাকশান দেখাননি, কিন্তু উনি ওনার নিজের জীবনে আমি দেখতে পাচ্ছি একাধিক সমস্যা, একাধিক সমস্যা, একটা দুটো সমস্যা নয়, উনি একাধিক সমস্যায় কিন্তু রয়েছেন এবং উনি সেই সমস্যাটা থেকে বেরোতে চাইছেন, উনি বেরোতে চাইছেন, ফুলের এনার্জিতে আসতে চাইছেন। উনি ফুলের এনার্জি, কেন কি ওনার নিজের জীবনে একাধিক সমস্যা। দেখো 9 অফ ওয়ান্ডস, এই কার্ডটা দেখো, 9 অফ ওয়ান্ডস, একাধিক সমস্যা। দেখেছো মানুষটা কীরকম ক্লান্ত, শ্রান্ত, যেন মনে হচ্ছে ওনার অনেক পরিশ্রম, মানসিক যন্ত্রণা, অনেক কিছুর পর যেন মনে হচ্ছে যে আমি একটু রেস্ট নিচ্ছি, আমি বসে আছি। হ্যাঁ, এই মানুষটা, বাট উনি এখনও কিন্তু একটা ওয়ান্ডস ধরে দাঁড়িয়ে আছেন। উনি একটা কোনো সিদ্ধান্ত নিয়েছেন, অনেক স্ট্রাগল করেছেন জীবনে, করে কিছুই হয়তো ঠিক করে উঠতে পারেননি। ঠিক করে উঠতে পারলে তাহলে তিনি এখান থেকে বেরোনোর চেষ্টা করতেন না, সেখানেই থেকে যেতেন।
এখানে 9 অফ ওয়ান্ডস, উনি অনেক কিছু করেছেন, দেখেছেন, অনেক কিছু করে নিয়েছেন, অনেক সমস্যার সমাধান করেছেন, কিন্তু সমাধান করেছেন আমি বলবো না, করতে পারেননি বলেই হয়তো উনি এভাবে ক্লান্ত হয়ে বসে আছেন। কিন্তু এখনও উনি একটা ওয়ান্ডস ধরে বসে আছেন আমি দেখতে পাচ্ছি। মানে উনি একটা কোনো ডিসিশন নিয়েছেন এবং সেই ডিসিশনে উনি এখনও পর্যন্ত অটল রয়েছেন। হতে পারে এটাই যে উনি ফুল কার্ড, হতে পারে দেখো এটা ফুল কার্ড, কি সুন্দর দেখো কার্ডটা। হতে পারে যে উনি এই ডিসিশনটাই নিয়েছেন যে এবার আর আমি কোনো ঝামেলায় মানে কোনো প্রবলেমে পড়ে এই রিলেশনটা থেকে আর বেরোবো না। কেন দেখো এখানে এস অফ পেন্টিকলস অর্থাৎ কি একটা নিউ অফার, একটা স্টেবল অফার, একটা স্টেবিলিটি। তো উনি কিন্তু চাইছেন এই সম্পর্কে হয় একটা নিজের সুযোগ চাইছেন বা এই সম্পর্কে তোমাকে সুযোগ দিতে চাইছেন, কিছু তো হবে। কেন এস অফ পেন্টিকলস সেটাকেই ডিনোট করে, অপরচুনিটি, স্টেবল কোনো অফার। তো ইনি কিন্তু দিতে চাইছেন এবং এটাই হয়তো ইনি সিদ্ধান্ত নিয়েছেন। ইনি হয়তো অনেক লড়াই করেছিলেন, হয়তো তোমাদের অলক্ষ্যেই লড়াই করেছিলেন, তোমরা হয়তো জানো না যে এখানে ওনার লড়াইয়ের মধ্যে কোথাও কিন্তু তুমিও ছিলে। হ্যাঁ, তোমাকে জীবনে রাখার জন্য হয়তো উনি অনেক লড়াই করেছেন। কারো ক্ষেত্রে তোমাকে যেন উনি জীবনে রাখতে পারেন সেটা তোমাদের অলক্ষ্যেই লড়াই করেছেন, হয়তো তোমরা কিছুই জানো না, কিন্তু লড়াই করেছেন। এবং লাস্ট উনি কিন্তু ডিসিশন নিয়েছেন যে ওই লড়াই উনি থামাতে পারেননি, কিন্তু উনি ডিসিশন নিয়েছেন যে আমি বেরিয়ে যাব, আমি একটা নিউ বিগিনিং করব। এখানে কোনো বিলিফ সিস্টেম থাকতে পারে। হ্যারোফেন্ট, এই ডেকের হ্যারোফেন্ট কার্ডটা দেখো কি সুন্দর। তো হ্যারোফেন্ট আমাকে এটাই বোঝাচ্ছে যে উনি এটাই বলছেন যে আমার লিমিট বিলিফ সিস্টেম থেকে আমি বেরিয়ে আসবো। কেন কি এই হ্যারোফেন্টের নিচেই ছিল ফুল কার্ড। তো ওনার কিছু লিমিট বিলিফ সিস্টেম ছিল যার জন্যই হয়তো সম্পর্কটার মধ্যে উনি নিজে থেকেই হয়তো কোনো এফোর্ট দিতেন না। ওনার মনে হতো যে না, এখানে এফোর্ট দেওয়া ঠিক নয়, বা এই সম্পর্কটা ভবিষ্যতে গিয়ে ওয়ার্কআউট করবে না, আমি হয়তো কষ্টই পাবো, বা ও হয়তো কষ্টই পাবে, এই সম্পর্কটা ওয়ার্কআউট করবে না, সম্পর্কটা দানা বাঁধবে না, বা আমরা সামাজিক দিক থেকে একটা হ্যাপিলি একটা যে লাইফ স্টেবল, সামাজিকভাবে স্টেবল লাইফ হয়তো আমরা পাবো না। তো সেই জায়গাটা থেকে কিন্তু উনি বেরোচ্ছেন। এই যে হ্যারোফেন্টের এই যে লিমিট বিলিফ সিস্টেম, সেই জায়গাটা থেকে উনি বেরোচ্ছেন। উনি এখানে সমাধান চাইছেন, সোজা কথা। এই সম্পর্কে যদি কোনো প্রবলেম থেকে থাকে উনি সমাধান চাইছেন এবং উনি একটা নিউ স্টার্ট চাইছেন, যেখানে উনি ব্যাগেজেসগুলো ছেড়ে আসতে চাইছেন। মানে এই যে 9 অফ ওয়ান্ডস, এই যে এতটা স্ট্রাগল ওনার আছে, তো এখানে খুব নেগেটিভ কিছু ব্যাগেজেস তৈরি হয়েছে। তো এগুলো সব কিছুকে লেট গো করে উনি আসতে চাইছেন, যে সব কিছুকে ফেলে লেট গো করে আমি একটা ফ্রেশ একটা স্টার্ট করব। উনি একটু হালকা মুডে আসতে চাইছেন। উনি অনেক স্ট্রাগল দেখেছেন, তো একটু হালকা মুডে আসতে চাইছেন, এটা আমি দেখতে পাচ্ছি। এবার আমি এই দিকের কার্ডগুলোতে আসি। পেজ অফ শোর্টস, উনি কিন্তু রেডি। এখন ওইখানে দেখেছিলাম তো যে উনি হোল্ড করে রেখেছেন, তো এখানেও দেখো, এখানেও কিন্তু তীরটা নামানো আছে। কিন্তু দেখো তীরটা কিন্তু নামানো, কিন্তু এখানে ধনুকটা নামানো, কিন্তু তীরটা কিন্তু উনি হাতে ধরেইছেন, মানে এরকম করে জাস্ট এইটুকুরই অপেক্ষা, এখান থেকে বার করবেন আর ধনুকটা তুলবেন আর চালাবেন। তো উনি কিছু কমিউনিকেশন করতে চান, কারেন্ট ফিলিংসে ওনার কমিউনিকেট করার ইচ্ছা আছে, উনি কিছু তোমাকে বলতে চান। শুধুমাত্র উনি সঠিক সময় খুঁজছেন, সঠিক পরিস্থিতি খুঁজছেন, সেই জন্যই দেখো ধনুকটা নামানো রয়েছে, কিন্তু উনি হাতটা কিন্তু তীরে দিয়েই আছেন। মানে জাস্ট ওনার যখন মনে হবে, মানে উনি যখন মনে করবেন সঠিক সময়, উনি কিন্তু তীরটা তুলে নেবেন এবং কিন্তু ওটা চালাবেন। উনি কিন্তু কমিউনিকেট করতে চান, উনি তোমাকে কিছু বলতে চান, এবং উনি কিন্তু খুব সাবধানে করতে চান। উনি তাড়াহুড়ো চাইছেন না, উনি ধীরে সুস্থে করতে চান এবং সাবধানে করতে চান। এমনভাবেই উনি এই কমিউনিকেশনটা করতে চান বা তোমার সাথে আসতে চান যেখানে কারোরই যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, এরকম কিছু উনি কিন্তু ভাবনা চিন্তা করছে। এখানে খুব সাবধানে আমি পা ফেলবো, ধীরে ধীরে ভেবেচিন্তে পা ফেলবো, যেন কারোরই কোনো ক্ষয়ক্ষতি না হয়, অথচ আমাদেরও যেন কমিটমেন্ট বা আমাদেরও যেন জীবনের একটা পরিতৃপ্তি, শান্তি, যেটা একটা রিলেশনশিপে, সেটাও যেন আমরা উপভোগ করতে পারি।
তো ওনার এরকম কিছু প্ল্যানিং আছে। বহুদিন হয়তো উনি ওয়েট করেছিলেন, বহুদিনই হয়তো উনি অ্যাকশন নেননি, কারোর কারোর ক্ষেত্রে 4 বছর পর্যন্ত হতে পারে, বা যেখানে 4 মাস 4 সপ্তাহ হতে পারে, হতে পারে যে কিছুদিন এই মানুষটি অসুস্থ ছিলেন, সেটাও হতে পারে। পারিবারিক কোনো সমস্যা বা মানসিক কোনো সমস্যার জন্য উনি নিজেকে শ্রান্ত বোধ করছিলেন। এখানেও 4 অফ সোর্স। এখানে না উনি শুয়েও মানে বাড়িতে কোথাও, এটা তো কারেন্ট ফিলিংস, ধরো বাড়িতে কোথাও উনি শুয়ে বসে আছেন বা রেস্টিং মুডে আছেন, সেখানেও উনি প্লটিং করেন। উনি রেস্ট তো নেন, উনি কোথাও ঘুরতে যান, বেড়াতে যান, মানে উনি না যাই করছেন, উনি যেখানেই যা কিছু করছেন সেখানে যে যাই করে থাকুন না কেন, কিন্তু উনি না প্লটিংটা চালিয়ে যাচ্ছেন। মানে কিভাবে কি করব, কিভাবে এগোবো। দেখো এই মানুষটা রিল্যাক্স মুডে বসে আছে, কিন্তু দেখো তীর চালানোর চেষ্টা করছে। তো রিল্যাক্সেবল মুডেও কিন্তু উনি তোমার কথা ভাবছেন। কারেন্ট ফিলিংসে উনি কিন্তু তোমার কথা ভাবছেন এবং সুযোগের অপেক্ষায় আছেন। একদম যেই তীরটাকে এরকম করে ধরেই উনি বসে আছেন। এখানে দেখো, যেই মুহূর্তে সুযোগ পাবেন তীরটা চালিয়ে দেবেন, এরকম মানে অ্যাকশনটা নিয়ে নেবেন আর কি। যেই মুহূর্তে উনি সুযোগ পাবেন উনি অ্যাকশন নিয়ে নেবেন। উনি শুধু সঠিক সময়ের অপেক্ষা করছেন, উনি কানেক্ট করার চেষ্টা করছেন সঠিক সময়ের সাথে। ওকে, এই দুটো কার্ড একসাথে এসেছিল। কিং অফ সোর্স, 7 অফ সোর্স। ইনি নিজের ভুল বুঝতে পারছেন, পশ্চাৎচাপ মানে ওই বলে না অনুতাপ, অনুশোচনা। 7 অফ সোর্স, ইনি তোমার সাথে কিছু তো করেছেন, কিছু লুকিয়েছেন, কিছু গোপন করেছেন, কিছু মিথ্যা বলেছেন, কিছু মাইন্ড গেম তো খেলেইছেন, অন অফ সিচুয়েশন প্রচুর করেছেন। এবার কিং অফ সোর্স, এবার ওনার লজিক্যাল মাইন্ড কিন্তু ওনাকে অন্য কথা বলছে। উনি বুঝতে পারছেন যে উনি খুব অন্যায় করেছেন, উনি তোমার সাথে ঠিক করেননি, এটা উনি বুঝতে পারছেন। কিং তো এখন উনি কিংয়ের এনার্জিতে এসছেন, কিং অফ সোর্স। তো কিং অফ সোর্স কি? ভাবনা চিন্তা এবং রাজার চিন্তা। রাজা সবসময় সঠিকটাই চিন্তা করেন, যে আমি ভুল করেছিলাম, আমি অনেক ওকে অন্ধকারে রেখেছি, আমার এটা রাখা উচিত হয়নি। তো উনি কিন্তু ডিসিশন নিচ্ছেন, সোর্স, উনি কিন্তু ডিসিশন নিচ্ছেন এবং উনি না অনেক বিগার পিকচারকে দেখতে পাচ্ছেন। দেখো এখানে একটা কত বড় ইগল রয়েছে। তো ইগল কি করে? ইগল অনেক উঁচুতে থাকলেও কিন্তু ঠিক ওর খাবারটা দেখতে পায়, যে আমার খাবার কোথায় আছে, তো ঝাঁপিয়ে আসে ওখান থেকে। তো এখানে ইনি এই সম্পর্কের বিগার পিকচারটা অনেক ওপর থেকে দেখতে পাচ্ছেন। আগে হয়তো এই সম্পর্কের মানে এই সম্পর্কের অস্তিত্ব সম্পর্কেও এনার হয়তো, যে এনার জীবনে এই সম্পর্কের অস্তিত্ব কতটা, সেটা নিয়ে ওনার মনে হয়তো দ্বিধা ছিল, দ্বন্দ্ব ছিল। এবং এনার জীবনে অপশান থাকার সম্ভাবনা আছে, যেখান থেকেও কিন্তু এই কিং অফ সোর্স কিন্তু এটাকেও বলে যে কোনো ডিভোর্সিকে ডিনোট করতে পারে, বা এমন কোনো পার্সন যিনি ম্যারেড। এখানেও হ্যারোফেন্ট ছিল, হ্যারোফেন্টও ম্যারেড কার্ড মানুষকে ডিনোট করে। তো এনার যেটা, যদি ইনি ম্যারেড হয়ে থাকেন তাহলে এনার বিবাহিত লাইফে প্রবলেম আছে। ইনি এখন সব কিছুকে খুব লজিক দিয়ে ভাবার চেষ্টা করছেন এবং বোঝার চেষ্টা করছেন যে হ্যাঁ আমার এখানে আমার ভুল ছিল, আমি ওকে অনেক অন্ধকারে রেখেছি, অনেক কিছু গোপন করেছি যেটা আমার উচিত হয়নি। তো এবার আমার অ্যাকশান নেওয়া উচিত। এনার এবার লজিক্যাল মাইন্ড বলছে যে এবার আমার রিস্কও নেওয়া উচিত। 7 অফ সোর্স রিস্ক নেওয়াকেও বোঝায়, ঠিক যেমন রিস্ক না নেওয়াকে বোঝায় তেমন রিস্ক নেওয়াকেও বোঝায়। কেন? এটা কিং, এবং কিং কি করছে? কিং সিদ্ধান্ত নিচ্ছে, সোর্স চিন্তা ভাবনা করে লজিক্যালি সিদ্ধান্ত নিচ্ছে এবং সে বিগার পিকচারকে দেখতে পাচ্ছে, যে সম্পর্কের বিগার পিকচার উনি দেখতে পাচ্ছেন। উনি ফিল করেছেন যে এই সম্পর্কের মধ্যে ডেপথ রয়েছে, এই সম্পর্কটা আমি হয়তো এই সম্পর্কটাকে হয়তো প্রতিষ্ঠা দিতে পারিনি, এই সম্পর্কতে এফোর্ট দিতে পারিনি, মানুষটিকে সেইভাবে আশ্বস্ত করতে পারিনি, তাই জন্য হয়তো মানুষটা দূরে সরে গেছে। হ্যাঁ, মানুষটা হয়তো আমার থেকে দূরে সরে গেছে, কিন্তু সেটাই করা উচিত। ও যেটা করেছে সেটা ঠিকই করেছে, এটাই করা উচিত ছিল। তো এনার লজিক্যাল মাইন্ড কিন্তু এখন এটাই বলছে যে না, আমি যেটা এতদিন করিনি সেটা আমার করা উচিত ছিল এবং সেটাই আমি করব। হ্যাঁ, তো এটা ম্যাজিশিয়ান, ইনি বুঝতে পারছেন, ইনি ফিল করছেন। ম্যাজিশিয়ান, ইনি মনে করছেন যে আমার মধ্যে সেই ক্ষমতা আছে, আমি এই সম্পর্কটাকে ঠিক করে নিতে পারবো।
এই সম্পর্কটা আমি ঠিক করতে পারবো, আমার মধ্যে সেই পাওয়ার রয়েছে, সেই ক্ষমতা রয়েছে। এবং নাইট অফ ওয়ান্ডস, হ্যাঁ নাইট অফ ওয়ান্ডস, উনি ম্যাজিকটা কি করতে চাইছেন? নাইট অফ ওয়ান্ডস কিন্তু হুট করে আসা, কিছুদিন থাকা, আবার ঝড়ের বেগে আসা, ঝড়ের বেগে চলে যাওয়াকে বোঝায়। এটাও কিন্তু অন অফ সিচুয়েশনকে বোঝায়, কিছুতে ফ্লার্ট করাকে বোঝায়। অ্যাকচুয়ালি ডেপথ নেই নাইট অফ ওয়ান্ডসের মধ্যে, কিন্তু ডেপথ নেই, আছে শুধু আকর্ষণ, আছে শুধু আকর্ষণ। আমি তোমার প্রতি আকর্ষিত, আমার মাইন্ডের কোনো কানেকশান নেই, আমি তোমার ফিজিক্যাল হতে চাই, আমি ইন্টিমেসি চাই, আমি সেই জন্য তোমার কাছে আসলাম। তো এটা তো ভালোবাসা নয়, এটা তো লাভ নয়। লাভ যেখানে রিয়েল ভালোবাসা, সেই সম্পর্কটা বছরের পর বছর এমনিই থেকে যায়। কিন্তু যেখানে শুধুই ফিজিক্যাল অ্যাট্রাকশন থাকে না, সেই সম্পর্ক বেশি দিন থাকে না, সেটা কোনো সম্পর্কই নয়, সব থেকে বড় কথা। তো এখানে নাইট অফ ওয়ান্ডস, এটাই উনি হয়তো এরকমই মেন্টালিটির ছিলেন যে তোমার কাছে আসতেন ওই যখন মনে পড়তো, যখন ওনার মনে হতো তোমার প্রতি উনি আকর্ষিত ফিল করতেন, উনি আসতেন, আবার উনি ওনার নিজের নিয়মে ফিরে যেতেন। ওনার তখন মনে হতো যে না, ওনার নিজের কোনো রেসপন্সিবিলিটি আছে, উনি সেইগুলোর দিকে চলে যেতেন। তোমার প্রতি ওনার রেসপন্সিবিলিটি কিছু ছিল না, কেন কি কোনো দায়বদ্ধতা ছিল না, উনি সেইভাবে কমিটেডই ছিলেন না তোমার সাথে। তো সেই জায়গাটায় উনি পরিবর্তন, ম্যাজিক কিন্তু কোথায় করতে চাইছেন, উনি পরিবর্তনটা কোথায় আনতে চাইছেন? ম্যাজিশিয়ান পরিবর্তনটা উনি এইখানে আনতে চাইছেন যে এই অন অফ সিচুয়েশান, এই শুধু আকর্ষণের টানে তোমার কাছে আসা, আবার ফিরে যাওয়া, উনি এই জায়গাতে কিন্তু পরিবর্তন চাইছেন। নাইট অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই নাইট অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই নাইট অফ ওয়ান্ডস। আবারও দুটো কার্ড হাতে চলে এসছে। দেখো কি বলেছিলাম, উনি পরিবর্তনটা কোথায় চাইছেন? দেখো এস অফ কাপস, এই নাইট অফ ওয়ান্ডস, এই যে ওনার যে জাস্ট শুধু ফিজিক্যাল হওয়ার জন্য আসার ইচ্ছা, মানে শুধু অ্যাট্রাকশান, কোনো টান নেই, সেখান থেকে কিন্তু উনি কি পরিবর্তন চাইছেন? দেখো এস অফ কাপস, সিক্স অফ কাপস, এস অফ কাপস, সিক্স অফ কাপস। অর্থাৎ ইনি ফিল করছেন যে না, আমি কি পরিবর্তন করব, এটা টোটালি আমার এবার এই কানেকশানটাকে আমি আমার হার্টের সাথে, আমার হৃদয়ের সাথে সংযুক্ত করে নেব। এটা অ্যাকচুয়ালি আনকন্ডিশনাল লাভ, এটাই আমার আনকন্ডিশনাল লাভ ছিল, এটাই ছিল আমার ভালোবাসা, আমার বন্ধুত্ব, আমার বন্ডিং। কেন সিক্স অফ কাপস কিন্তু বন্ধুত্বকেও ডিনোট করে। তো একটা রিলেশনশিপের মধ্যে কিন্তু বন্ধুত্বটাও থাকে, রিলেশনশিপ আর বন্ধুত্ব আলাদা হয় না। একটা রিলেশনশিপ ঠিকঠাক মতন রাখতে গেলে তার মধ্যে বন্ডিং বা ওই ফ্রেন্ডশিপটাও রাখতে হয়। তো উনি একটা আনকন্ডিশনাল লাভ, এটাকে ট্রান্সফর্ম করতে চান। এই নাইট অফ ওয়ান্ডস, এই এনার্জি থেকে উনি ট্রান্সফর্ম হয়েছেন, উনি ম্যাজিক করেছেন। ওনার মনে হচ্ছে, এটাও আমার চ্যানেল হলো যে ওনার মনে হচ্ছে এই যে ম্যাজিশিয়ানটা, এটা না ওনার মনে হচ্ছে যে যেন আমার জীবনে কেউ ম্যাজিক করে দিয়ে গেল। যে মানুষটির প্রতি আমার কোনো শুধুমাত্র ওই আকর্ষণ ছিল, আমি তার প্রতি কোনো দিনই আমার কোনো ফিলিংস ছিল না, সে ফিলিংসটা এতটা ডেভেলপ করলো কি করে? যেন উনি এই ম্যাজিশিয়ানের কার্ডটা, কখনো আমার এটা চ্যানেল হচ্ছে যে এটা উনি নয়, ওনার মনে হচ্ছে ওনার জীবনে কেউ ম্যাজিক করেছে, ওনার জীবনে কেউ ম্যাজিক করেছে, এবং উনি সেটাই ফিল করছেন যে আমার জীবনে কি করে এতটা ম্যাজিক হয়ে গেল, এই মানুষটির প্রতি আমি এতটা কি করে আনকন্ডিশনাল লাভ ফিল করছি, এই মানুষটাকে আমার কেন এত আপন মনে হচ্ছে, এত কেন আমি এই মানুষটাকে মিস করছি, আমি তো আগে মিস করিনি। এই মানুষটা তো আমাকে কত সাপোর্ট করেছে, কত প্রোভাইড করেছে, কত আপন আমাকে প্রোটেক্ট করেছে, কিন্তু সেই সময় তো আমার এই মানুষটাকে এত আপন লাগেনি, তাহলে আজকে কেন এত আপন লাগছে? এটা কি ম্যাজিক হয়ে গেল আমার সাথে? এটা আমার লাস্টে চ্যানেল হলো। তো উনি শিফট হয়েছেন, ওনার এনার্জি শিফট হয়েছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি, বা উনি এটা চেয়েছেন তাই হয়েছে। আদারওয়াইজ এরকম হতে পারে যে উনি এটা ভাবছেন যে এটা কি করে এই ম্যাজিকটা হয়ে গেল, এটাও। তো এবার আমি দেখব বন্ধুরা যে এই সম্পর্কের উনি আগামী পদক্ষেপ কী নেবেন। আমি সরাসরি পদক্ষেপে চলে যাব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আগামী পদক্ষেপ আমার ভিউয়ার্সের প্রতি, তার মনের মানুষের
আগামী পদক্ষেপ আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের, আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের আগামী পদক্ষেপ। থ্যাংক ইউ। কুইন অফ সোর্স, ওকে, আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের আগামী পদক্ষেপ। 3 অফ সোর্স, মনের মানুষের আগামী পদক্ষেপ আমার ভিউয়ার্সের দিকে। 4 অফ কাপস কোলের মধ্যে এসে পড়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেকগুলো পড়ে গেছে, এতগুলো কি করে নেব বাবা, উঠে এসো। আচ্ছা, আমি আর 2টো কার্ড নেব, যা আসে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের আগামী পদক্ষেপ, আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের পরবর্তী পদক্ষেপ। 7 অফ কাপস, থ্যাংক ইউ। পরবর্তী পদক্ষেপ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই দুটো, আচ্ছা এই কার্ডটা আর এই কার্ডটা, ঠিক আছে। কিং অফ সোর্স, বটম অফ দ্য ডেকে কিং অফ সোর্স। উনি রেডি, উনি অ্যাকশন নেবেন। এখানে কি কি কার্ড এসছে আমাকে একটু দেখতে হবে। এটা হচ্ছে, আচ্ছা, আর হচ্ছে 8 অফ পেন্টিকলস, ওকে, এস অফ পেন্টিকলস, ওকে ওকে ওকে, একদম একদম। আচ্ছা, এখানে আগামী পদক্ষেপ দেখো, আগামী পদক্ষেপে উনি বুঝতেই পেরেছেন। দেখো এখানে 7 অফ কাপস, 7 অফ কাপস আমাদেরকে কী বলে, কনফিউশনের কথা বলে। 7 অফ কাপ কনফিউশনের কথা বলে। 7 অফ কাপস অপশানের কথা বলে, যে আমাদের জীবনে যখন কোনো অপশান থাকে, আলাদা কোনো অপশান, যার জন্য হয়তো এই অপশানের, আমি তোমাদেরকেও বললাম যে অপশান ছিল ওনার লাইফে, কোনো অপশান ছিল যেখানে কিন্তু অ্যাকচুয়ালি উনি সেখানেই থাকতেন। উনি অন অফ তোমার সাথে অন অফ সিচুয়েশান থাকতেন। তোমার সাথে সম্পর্কটাকে কিন্তু উনি মানে ওই যে মানে হৃদয়ের সাথে হৃদয়ের যে রিলেশন, সেটা কিন্তু উনি রাখেননি অতীতে, যেটা ট্রান্সফর্ম হয়েছে, পরিবর্তন হয়েছে। তো এখান থেকে উনি আগামী দিনে বেরিয়ে যাচ্ছেন। এই যে অপশন বা এই যে কনফিউশন, যে কাকে চুজ করব, একে না ওকে, কেন কি দেখো কিং অফ সোর্স, আমি তোমাদের বললামই যে এনার কিন্তু বর্তমানে বা অতীতে এনার জীবনে যদি কেউ থেকে থাকে, তাহলে তার প্রতি এনার অভিজ্ঞতা কিন্তু খুব একটা সুখকর নয়। সেই জন্যেই তিনি লজিক্যালি ভাবছেন। সোর্স এখানে কাপস নয় যে তিনি ভালো আছেন, সুখে আছেন, খুশি আছেন, না, এখানে সোর্স। তো উনি লজিক্যালি ভেবেছেন এবং ভাবনা চিন্তা করে ইনি কিন্তু বুঝতে পেরেছেন এনার, এটাই বটম অফ দ্য ডেকে। এই দেখো বটম অফ দ্য ডেকে এস অফ সোর্স, তারপরেই এস অফ সোর্স। তো ডেফিনেটলি এখানে আসছে, প্রথমত তো আসছে কমিউনিকেশন। ওনার নেক্সট অ্যাকশন হবে কিছু ক্লিয়ার কমিউনিকেশন। এবং তিনি কি এখানে ক্লিয়ার, উনি তোমার থেকে জানতেও চাইবেন এবং উনি জানেন তুমি, তোমার দিক থেকে তুমি পুরো ক্লিয়ার। তোমার দিক থেকে তুমি তাকে কতটা ভালোবাসো, তুমি কি চাও, তুমি কি বলতে চাও, তিনি জানেন যে তুমি পুরো ক্লিয়ার। এখানে এসছে কুইন অফ সোর্স, বটম অফ দ্য ডেকে এসছে কিং অফ সোর্স। দেখো উনি মনে করেন আমরা পার্টিকুলার একটা, আমরা জুটি, ও কুইন অফ সোর্স, আমি কিং অফ সোর্স, তো আমরা একটা প্রপার জুটি, এটা উনি বুঝতেই পেরে গেছেন যে আমরা একটা প্রপার জুটি। এবং উনি জানেন যে তুমি খুব ক্লিয়ার, তোমার মন মানসিকতা তুমি খুব ক্লিয়ার, তুমি আগেও ক্লিয়ার ছিলে, এখনও ক্লিয়ার যে তুমি কি, তোমার এই সম্পর্কে কি ভূমিকা, এই মানুষটির প্রতি তোমার কি ভূমিকা, তোমার কি ইচ্ছা, তুমি কি চাও। অনেকের কাছে তো ক্লিয়ার থাকে না, কনফিউশন থাকে, কিন্তু উনি জানেন যে তোমার কাছে সবটা ক্লিয়ারটা ওনার কাছে ছিল না, কনফিউশনটা ওনার ছিল। 7 অফ কাপস, কনফিউশন ওনার ছিল, কিন্তু তোমার কোনো কনফিউশন ছিল না, তুমি প্রথম থেকেই খুব স্টেবল ছিলে। কিন্তু ধীরে ধীরে ওনার মানে প্রত্যাখ্যান, ওনার অবজ্ঞা কিন্তু তোমাকে খুব রুক্ষ শুষ্ক করে দিয়েছে। মানে তোমার মধ্যে সেই যে রোম্যান্টিজম, এটা কিন্তু বা একটা প্যাশন, এটা যেন কোথাও হারিয়ে গেছে। তো তুমি যেন একটা মুখ ঘুরিয়ে রাখা এনার্জিতে আছো। 4 অফ কাপস,
কেন কেন থ্রি অফ সোর্স, ইনি জানেন যে ইনি তোমাকে কতটা আঘাত দিয়েছে। তো এটাই তিনি আগামী দিনে, এটাই তার পদক্ষেপ, যেহেতু তিনি এগুলো আরও 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 রিয়েলাইজ করবেন, যেগুলো আমি বললাম যে তোমরা তোমাদের কাছে খুব ক্লিয়ার, কিন্তু তোমরা প্যাশনটা তোমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে, কেন কি এতটা কষ্ট তোমরা পেয়েছো। এবং 4 অফ কাপস অর্থাৎ তোমরা মুখটা ঘুরিয়ে রেখেছো, সেই প্যাশনেট ফিল আর হয়তো এনার প্রতি করো না, সেই জায়গাটা থেকে কিন্তু উনি পরিবর্তন আনবেন, উনি এফোর্ট দেবেন। এটা কেন তোমরা আজকের কেন মুখ ঘুরিয়েছো? 4 অফ কাপস কেন? কেন কি উনি এই সম্পর্কে এফোর্ট দেননি, এই সম্পর্কে উনি কাজ করেননি। তো 8 অফ পেন্টিকলস আগামী পদক্ষেপে আসা ভীষণ পজিটিভ, মানে এই সম্পর্কে উনি কাজ করবেন। এবং কমিউনিকেশন, উনি ক্লিয়ার কমিউনিকেশন করবেন যে হ্যাঁ ওনার এটা করা উচিত ছিল, উনি এটা করেননি, এবং উনি এই সম্পর্কে এফোর্ট দিতে চান, এই সম্পর্কে উনি এফোর্ট দিতে চান। এবং এস অফ পেন্টিকলস দেখো আবারও এসে গেছে এস অফ পেন্টিকলস। তো আগামী দিনে এই অফারটা আসছেই, আগামী দিনে এই অফারটা আসছেই, উনি কিন্তু তোমাদেরকে একটা স্টেবল অফার দেবেনই। তো এটাই হচ্ছে আগামী পদক্ষেপ। এবার লাস্ট আমি দেখে নেব যে এই সম্পর্কের ভবিষ্যৎ। থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল। এই সম্পর্কের ভবিষ্যৎ তাহলে কি হতে চলেছে আজকের এনার্জি অনুযায়ী? আমার বন্ধুদেরকে দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ, আজকের এনার্জি অনুযায়ী দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ, আজকের এনার্জি অনুযায়ী এই সম্পর্কের ভবিষ্যৎটা দেখাও ইউনিভার্স, অ্যাঞ্জেল। আজকের এনার্জি অনুযায়ী এই সম্পর্কের ভবিষ্যৎটা দেখাও। নাইট অফ সোর্স, আচ্ছা ইনি জলদি দ্রুত আসবেন। থ্যাংক ইউ। এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছ ইউনিভার্স, অ্যাঞ্জেল? আজকের রিডিং অনুযায়ী দেখাও। নাইট অফ কাপস, আচ্ছা নাইট অফ কাপস মানে কিন্তু মেসেঞ্জার বা কেউ আসছে, এটাকে ডিনোট করে। এবং তার আগেই এসে গেছে নাইট অফ সোর্স। তো অর্থাৎ ইনি ঝড়ের বেগে আসবেন, ঝড়ের গতিতে আসবেন। যখন উনি আসবেন ঝড়ের গতিতে আসবেন। থ্যাংক ইউ। এবং উনি অনেক প্ল্যানিং প্লটিং করে তারপরেই আসবেন, এখানে প্ল্যানিং প্লটিং করবেন উনি। হয়তো তোমাদের কাছে আসতে গেলে কিছু প্ল্যানিং প্লটিংয়েরই দরকার, অনেক কিছু ঘুটি সাজিয়ে তবেই উনি আসবেন। এখানে অনেক দাবা টাবা নিয়ে বসেছে, চেস খেলছে ছেলেটি, ঘুটি সাজাচ্ছে, ভাবনা চিন্তা করছে। তো তোমাদের কাছে আসতে গেলে হয়তো এরকমই কিছু করতে হবে। এই সম্পর্কের ভবিষ্যৎ দেখাও ইউনিভার্স, অ্যাঞ্জেল। এই সম্পর্কের ভবিষ্যৎ দেখাও, এই সম্পর্কের ভবিষ্যৎ দেখাও। ফুল, এই সম্পর্কের ভবিষ্যৎ ফুল। 0 থেকে শুরু হবে, 0 থেকে শুরু হবে। এই যে 4 অফ কাপস, তুমি বা তোমার মানুষটি দুজনেই, এটা চৌথ এনার্জি। তো একটা সময় তোমার মানুষটি মুখ ঘুরিয়ে রেখেছিল, তারপরে এখন তুমি হয়তো মুখ ঘুরিয়ে রেখেছো। তো এইখান থেকে একটা নিউ জার্নি, ফুলের কার্ড, একটা নিউ জার্নি শুরু হবে। ওকে, এবং এই শুরুটা এনার দিক থেকেই হবে, মানে ওনার দিক থেকেই হবে। ওকে, ঝড়ের বেগে উনি আসবেন এবং ওনার যে জীবনের প্ল্যান তোমাকে নিয়ে সেটা উনি জানাবেন, এবং তোমার সাথে একটা নিউ স্টার্ট উনি করবেন। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।